আজকের টপিকস হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং। কম্পিউটার নেটওয়ার্কিং এর সংজ্ঞা হিসাবে আমি এখানে বলতে চাই যে দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে সংযোগ ব্যবস্থাটাই হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। এখানে দুই বা ততোধিক কম্পিউটারও হতে পারে, কিংবা কমিউনিকেশনের জন্য যে সমস্ত ডিভাইস ব্যবহার করা হয়, যেমন মনে করো মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ ইত্যাদি যে কোনো কিছুই হতে পারে। তাহলে আরো সুস্পষ্ট হবে, দুই বা ততোধিক ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে সংযোগ ব্যবস্থাকে নেটওয়ার্ক বলে। এখন নেটওয়ার্কের কিছু অবজেক্টিভস থাকে। অবজেক্টিভ মানে হচ্ছে উদ্দেশ্য থাকবে। আমি কেন নেটওয়ার্কটা তৈরি করব? আমার নেটওয়ার্কটা তৈরি করার উদ্দেশ্যের মধ্যে তিনটা পয়েন্ট আসতে পারে। এক নাম্বার পয়েন্ট হচ্ছে ইনফরমেশন রিসোর্স শেয়ার। এখানে শেয়ার যখন বলছে তখন কিন্তু তুমি খুব সহজেই বুঝতে পারছো যে এই একটা ডিভাইসে কিছু ইনফরমেশন থাকবে, সেই ইনফরমেশনটা ওই নেটওয়ার্কের আন্ডারে যত কম্পিউটার থাকবে বা ডিভাইস থাকবে সবাই শেয়ার করতে পারবে, বা সেটা দেখতে পারবে, সেটা অ্যাক্সেস করতে পারবে। ইনফরমেশন রিসোর্স শেয়ার বিষয়টা কি বোঝা গেছে? কেউ আমাকে একজন রেসপন্স করো। জি স্যার। বলো তো ইনফরমেশন রিসোর্স শেয়ার জিনিসটা কি? জনের মানে একটা ডিভাইস থেকে অন্য যে কানেক্ট একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসের যে কানেকশন আছে ওই সব কানেকশন ডিভাইসে যে তথ্য আদান প্রদান করা হচ্ছে ওটাকে বোঝাচ্ছে। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, একটা ডিভাইসে কিছু ইনফরমেশন থাকবে, সেই ইনফরমেশনটা আমরা ওই নেটওয়ার্কের আন্ডারে যত পিসি থাকবে বা যত ডিভাইস থাকবে সবাই সেটা দেখতে পারবে, অ্যাক্সেস করতে পারবে, করতে পারবে। সফটওয়্যার রিসোর্স শেয়ার, এখানে একটু বলে রাখি, জেনুইন সফটওয়্যার তুমি যখন ব্যবহার করতে চাইবে তখন কিন্তু তোমাকে সেটা পারচেজ করতে হয়। যদিও পারচেজ ছাড়া তুমি ফুল ভার্সন, ফুল যেই ইমেজ, ফুল যেই একটা টেস্ট সফটওয়্যার চালানো, সেই টেস্ট কিন্তু তুমি পাবা না পারচেজিং ছাড়া। যেমন আমরা বলা বাহুল্য যে একটা বাজার থেকে যখন একটা সিডি কিনে নিয়ে আসি অপারেটিং সিস্টেমের, উইন্ডোজ 7 অথবা উইন্ডোজ 10 এর, সর্বোচ্চ 100 টাকা নেয় কিংবা 150 টাকা নেয়। কিন্তু যখন তুমি এই 100 বা 150 টাকার একটা সফটওয়্যার তুমি যখন বিল গেটসের কাছে চাইবে যে আমি এই সফটওয়্যারটা নেব, তখন কিন্তু তোমাকে মিনিমাম $200 থেকে $250 তোমাকে পে করতে হবে। যখন তুমি জেনুইন সফটওয়্যার তুমি ইউজ করবা তখনই তোমাকে পারচেজ করে নিয়ে আসতে হবে। তো জেনুইন সফটওয়্যার এবং কপিরাইট মানে কপি সফটওয়্যারের মধ্যে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স। পরিচালনার ডিফারেন্স হতে পারে, তারপরে তোমার স্পিডের ডিফারেন্স হতে পারে, অনেক ফ্যাক্টর আছে যারা ইউজ করে তারা হয়তো বা জানবা। যেমন আইফোনের যদি জেনুইন আইফোন হয় তাহলে চালায় কতটা মজা, অথবা একটা কপি আইফোন যদি তুমি ইউজ করো তাহলে তার কেমন মজা, এটা কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবা, রিয়েলাইজ করতে পারবা। কম দামি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনগুলো চলে না, ঘষতে ঘষতে অবস্থা জান বেড়ে যাওয়া, অথচ ভালো একটা মোবাইল অ্যান্ড্রয়েড ফোনগুলা কিন্তু খুব স্মুথলি চলে, খুব শার্প, দেখতে খুব সুন্দর। এখানে যদি আমরা সফটওয়্যার একটা ডিভাইসে ইনস্টল করে থাকি বা একটা ডিভাইসে রাখি, আমরা নেটওয়ার্কের আন্ডারে যারা থাকবো তারা সবাই কিন্তু সফটওয়্যারটা ব্যবহার করতে পারবো। আমি আবার রিপিট করি, সফটওয়্যার রিসোর্স শেয়ার মানে হচ্ছে একটা ডিভাইসে সফটওয়্যারটা ইনস্টল করা থাকবে, ওই নেটওয়ার্কের আন্ডারে যতগুলা পিসি থাকবে বা ডিভাইস থাকবে সমস্ত ডিভাইস ওই সফটওয়্যারটা ব্যবহার করতে পারবে। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার, ক্লিয়ার হইলো ভালো হইতো স্যার। স্যার আরেকবার রিপিট করেন স্যার। মনে করো আমি একটা ড্রাইভার সফটওয়্যার, মনে করো একটা প্রিন্টারের সফটওয়্যার আমি ইউজ করলাম আমার পিসিতে, আমার ল্যাপটপে। এখন একটা প্রিন্টার আমি রেখে দিছি আমাদের নেটওয়ার্কের আন্ডারে, আমাদের ঘরে যারা আছে, ঘরে যতগুলা পিসি থাকবে সবগুলা পিসি কিন্তু ওই নেটওয়ার্কের অধীনে যদি থাকে তাহলে কিন্তু ওই প্রিন্টারটা ব্যবহার করতে পারবে ওই সফটওয়্যারটা ছাড়াই, কারণ আমার পিসিতে সফটওয়্যার আছে, আমার পিসিতে সফটওয়্যারটা আছে, ইনস্টল করা আছে। যেহেতু আমার পিসিতে সফটওয়্যারটা ইনস্টল করা আছে, সেহেতু আমার বাসার নেটওয়ার্কে যারা যারা থাকবে তাদের আর সফটওয়্যারটা নতুন করে ইনস্টল করা লাগবে না, আমার সফটওয়্যার ব্যবহার করে তারা প্রিন্টারটা ব্যবহার করতে পারবে। তার মানে যে সফটওয়্যার যে কোনো একটা পিসিতে থাকলেই হবে,
সফটওয়্যার যে কোনো একটা পিসিতে থাকলেই হবে, বাকিগুলা পিসিতে থাকতে হবে না। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। ঠিক তেমনি হার্ডওয়্যার রিসোর্স শেয়ার। মনে করো আমাদের বাসায় 5টা পিসি আছে। 5টা পিসিতেই আমরা বিভিন্ন ধরনের কাজকর্ম করি, কিন্তু প্রিন্টার আছে মাত্র একটা। 5টা পিসির জন্য 5টা প্রিন্টার থাকার কথা, কিন্তু প্রিন্টার আছে মাত্র একটা। সবাই কি প্রিন্ট করতে পারবো? কেউ একজন বলো তো। জি স্যার। জি স্যার। পারবো। গুড। পারবো। কেন পারবো জানো? কারণ আমরা একটা নেটওয়ার্কের মধ্যে আছি। যেহেতু নেটওয়ার্কের মধ্যে আছে, সেহেতু আমার ওই প্রিন্টার প্রত্যেক পিসির জন্য আলাদা আলাদা লাগবে না। একটা পিসিতে একটা প্রিন্টার থাকলে সারা বাসায় এনাফ। আমরা কমান্ড দিব, অটোমেটিক প্রিন্টার দিয়ে বেরিয়ে আসবে। প্রিন্টার ইজ ওয়ান কাইন্ড অফ হার্ডওয়্যার ডিভাইস। সুতরাং এই কারণে এই পয়েন্টে বলা হয়েছে হার্ডওয়্যার রিসোর্স শেয়ার। তাহলে আমাদের উদ্দেশ্য, নেটওয়ার্কিং এর যে উদ্দেশ্য 3টা। সফটওয়্যার শেয়ার করব, হার্ডওয়্যার শেয়ার করব, আর ইনফরমেশন শেয়ার করতে পারবো। একজন আমাকে বলো তো উদ্দেশ্য কয়টা? স্যার 3টা স্যার। 3টা স্যার। কি কি? স্যার ইনফরমেশন রিসোর্স শেয়ার, সফটওয়্যার রিসোর্স শেয়ার, হার্ডওয়্যার রিসোর্স শেয়ার। হার্ডওয়্যার রিসোর্স শেয়ার। গুড। ইনফরমেশন, সফটওয়্যার এন্ড হার্ডওয়্যার আমরা শেয়ার করতে পারবো। এই 3টা উদ্দেশ্যেই আসলে একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারের কানেকশন দেওয়া হয়। আমরা এখন দেখব যে আসলে ভৌগোলিক সীমারেখা অনুসারে, মানে হচ্ছে ডিস্টেন্স অনুযায়ী নেটওয়ার্ক কত প্রকার হয়ে থাকে। আমাদের এখানে দেওয়া আছে 4 ধরনের, বইয়ে কোথাও কোথাও 5 ধরনের দেওয়া আছে। আমরা 5 ধরনের পড়বো না। যদি 5 ধরনের দাও ভুল হতেও পারে, যেহেতু বেশি বহুল প্রচলিত হচ্ছে 4 ধরনের, আমরা 4 ধরনের দিব। 1 নাম্বার হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল শব্দটাই কেমন জানি একেবারে ব্যক্তিগত মনে হয়। এরপর লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এই 4 ধরনের নেটওয়ার্ক তৈরি হয়ে থাকে। এর মধ্যে আমি একটু বলে রাখি, পার্সোনাল এরিয়া একেবারেই নিজস্ব ব্যক্তিগত প্রয়োজনে হবে। যেমন মনে করো তোমার ল্যাপটপের সাথে তুমি মাউস আলাদা একটা জয়েন করাবা, মাউস কিনে আনছো, সেটা তার যুক্ত হতে পারে, তার মুক্ত হতে পারে। এই যে ল্যাপটপের সাথে তুমি যে মাউসটা কানেক্ট করলা, এটা একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। অথবা মনে করো তোমার বাসায় যে প্রিন্টারটা আছে, সেই প্রিন্টারটা তোমার পিসির সাথে কানেক্ট করলা, এটা একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আবার এমন হতে পারে তোমার মোবাইল ফোন, তুমি হুন্ডা চালাও, সাপোজ অনেকেই বাইক চালায়, বাইক চালানোর সময় কল আসলে আমরা কল ধরতে পারি না, পিক করতে পারি না। তো সেই সময় আমরা একটা ব্লুটুথ, এই যে কানে দিয়ে রাখে, ব্লুটুথ কি বলে এটা বলো তো একজন? স্যার ব্লুটুথ ইয়ারফোন। ইয়ারফোন। গুড। যাই হোক, আমি একটু মাঝে মাঝে তোমাদের প্রশ্ন করে টেস্ট করি যে তোমরা আসলে মনোযোগী কিনা। বাইক চালানোর সময় দেখবা যে তোমার মোবাইল থাকে পকেটে, বাট ইয়ারফোনটা থাকে কানে। আসলে একটা রিং হওয়ার পর কিংবা 2টা রিং হওয়ার পর অটোমেটিক রিসিভ করার অপশন থাকে, সেখানে রিসিভ হয়ে যায়, তুমি কথা বলতে পারো। এই যে তোমার মোবাইল থেকে ডাটাগুলা তোমার ইয়ারফোন পর্যন্ত পৌঁছাইতেছে, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ নেটওয়ার্ক। বুঝে গেছে? জি স্যার। জি স্যার। আবার এমনও হতে পারে যে একটা তার ছাড়া, তারবিহীন ওয়্যারলেস স্পিকার কিনে আনছো, তুমি তোমার মোবাইল ফোনটা হাতে রাখছো আর স্পিকারটা মনে করো একটু দূরে আছে। তুমি গান কি বাজাইলে ওই স্পিকারে কি সাউন্ড হবে? জি স্যার। সাউন্ড হবে। কিসের মাধ্যমে হবে? ব্লুটুথের মাধ্যমে হবে। ব্লুটুথ। এই যে নেটওয়ার্ক তৈরি করলাম ব্লুটুথের মাধ্যমে, এটা ওয়ান কাইন্ড অফ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এই ধরনের নেটওয়ার্ককে বলা হয় পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আমরা বেশ কিছু চিত্র এখানে দিয়েছি, চিত্রটা একটু খেয়াল করো। প্রথম চিত্রটার মধ্যে এই যে মোবাইল ফোন, হ্যাঁ, ল্যাপটপ, তারপরে ডেস্কটপ, প্রিন্টার, এগুলা ব্লুটুথের মাধ্যমে এই সমস্ত ডিভাইসের সাথে এই যে এগুলা কানেকশন দিতে পারি। কি কি দেখা হয় যে হেডফোন, হ্যাঁ, তারপরে একটা ল্যাপটপের ছবি দেওয়া আছে, একটা স্পিকারের ছবি দেওয়া আছে, এরপরে একটা এটা এটা আসলে বন্দুকের মতো দেখা গেল, পিস্তলের মতো দেখা গেল। পিস্তল না, এটা হচ্ছে বারকোড রিডার বলে। পিসির সাথে বারকোড রিডার বিভিন্ন শপিং মলগুলোতে দেখবা দিয়ে থাকে, ওরা কোড রিড করে থাকে।
এটা একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হতে পারে, ডিভাইসের সমন্বয় হতে পারে। এই যে ডান সাইডে যে চিত্রটা আমরা দিয়েছি, এখানে আরো স্পষ্ট হবে যে একটা পিসির সাথে দেখো আর মাউস কিবোর্ড থাকতে পারে, একটা পিসির সাথে মোবাইলের কমিউনিকেশন হতে পারে, হ্যাঁ, একটা পিসির সাথে কিবোর্ডের কমিউনিকেশন দেখানো হয়েছে, পিসির সাথে একটা স্ক্যানারের বা প্রিন্টারের কমিউনিকেশন দেখানো হয়েছে, পিসির সাথে একটা হেডফোনের কমিউনিকেশন দেখানো হয়েছে। এই ছোট্ট পরিসর মানে 10 মিটার, জাস্ট 10 মিটার, 10 মিটার, 10 মিটারের মধ্যে তুমি যেই নেটওয়ার্ক তৈরি করবা, একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইস কানেক্ট করবা, তাহলে সেটা হবে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আমাদের বইয়ে একটা চিত্র দেওয়া আছে, সেই চিত্রটা আমি সংগ্রহ করেছি, একটু দেখো। এইখানে ওয়্যারলেস কমিউনিকেশনের বেশ কিছু চিত্র দেওয়া আছে। এখানে ক্যামেরা, গেম প্যাড, প্রিন্টার, হ্যাঁ, ফোন কেবলের সাহায্যে পিসির সাথে কানেক্ট হতে পারে, তারপরে টিভি, ভিসিআর, হ্যাঁ, তারপরে ক্যামেরা, তারপরে ডেস্কসেট, আগের দিনের যে জিনিসগুলো ছিল আর কি, এটা অনেক পুরাতন ছবি, প্রিন্টার, মনিটর, ট্যাব, এরকম ডিভাইসগুলো কানেক্ট থাকতে পারে একটা বাসায়। 10 মিটার কিন্তু একটা বাসার মধ্যেই হইতে পারে, বাসার বাইরে যেতে পারে না, ছোটখাটো বাসায় 10 মিটারের মধ্যে হয়ে যায়। তো এগুলো হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করুন। স্যার নাই স্যার, নেক্সট টপিকে যান। কারো কোনো প্রশ্ন নাই পার্সোনাল এরিয়া নেটওয়ার্কে? না স্যার। ওকে, এরপর আমরা যাবো লোকাল এরিয়া নেটওয়ার্কে। এইখানে একটু বলে রাখি, তোমার পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের ডিস্টেন্স বা দূরত্ব আমরা কত বলেছিলাম? স্যার 10 মিটার। 10 মিটার। আর লোকাল এরিয়া নেটওয়ার্ক বই তোমাকে দাবি করবে 1 কিলোমিটার, বই তোমাকে দাবি করবে 1 কিলোমিটার। 1 কিলোমিটারের বেশি জায়গায় যদি তুমি এই ধরনের নেটওয়ার্ক তৈরি করো, তাহলেও তুমি এটাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলতে পারো। লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরির জন্য সাধারণত বিভিন্ন ধরনের ক্যাবেল ব্যবহার হতে পারে, অথবা ক্যাবেল ওয়্যারলেসও হতে পারে। যেমন মনে করো একটা রাউটার তুমি বাসায় বসাইছো, কানেকশন নাই, ইন্টারনেট কানেকশন নাই, সাপোজ রাউটার তুমি বাসায় বসাইছো, সেই রাউটারে তোমার বাসার যতগুলো ডিভাইস আছে সবগুলোই কিন্তু রাউটারের সাথে কানেক্ট হতে পারে, এটা লোকাল এরিয়া নেটওয়ার্ক। আবার তার দিয়ে হতে পারে ক্যাট 5, ক্যাট 6 ক্যাবেল দিয়ে তুমি কানেক্ট করতে পারো। ক্যাবেলের নাম তোমরা জানি, পড়ে আসছে এগুলা। একই বাসায় বিভিন্ন কম্পিউটার, পাশাপাশি বাসার বিভিন্ন ডিভাইস, পাশাপাশি বিল্ডিং এর বিভিন্ন ডিভাইস, হ্যাঁ, উপরের তলার নিচ তলার ডিভাইস, যদি আমরা কানেকশন দিই, সেই কানেকশনটি বলা হবে লোকাল এরিয়া নেটওয়ার্ক। সাধারণত 1 কিলোমিটার বলা হয়। 1 কিলোমিটার এরিয়ার মধ্যে তুমি যদি তথ্য আদান প্রদানের জন্য বিভিন্ন ডিভাইস কানেক্ট করো, তাহলে তাকে বলা হবে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান। আমরা একটা চিত্র, যদি শুধু নিজের বাসার ভিতরে চালালে সেটা কি লোকাল হবে না? যদি 10 মিটার হয়, ডিস্টেন্সটা 10 মিটার হয়, তাহলে সেটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হবে। আর যদি 10 মিটারের বেশিও তুমি সেটা কভার করতে পারো, তাহলে সেটা লোকাল এরিয়া নেটওয়ার্ক হয়ে যাবে। জি স্যার। স্যার যদি আমার ঘরের ভিতরে হয়, কিন্তু আমার ঘর স্যার 10 মিটারে বড়, ওই সময় তাহলে আর যদি ডাটা কমিউনিকেশন করতে পারো, তাহলে সেটা প্যান থাকবে না, ল্যান হয়ে যাবে। ঠিক আছে স্যার। আচ্ছা, আমরা এখানে একটা পিসি দেখতে পাচ্ছি। এই পিসি, স্যার। জি বলো। স্যার এই যে ধরেন ধরেন স্যার, আমার রুমে স্যার ওয়াইফাই আছে স্যার, এখন স্যার আমার পাশের বাসায় কেউ স্যার আমার রাউটারটা ইউজ করতেছে স্যার, পাসওয়ার্ড নিয়ে স্যার, তাহলে সেটা কি স্যার ল্যান হবে না স্যার নাকি? অবশ্যই ল্যান হবে, সেটা প্যান থাকবে না, সেটা ল্যান হবে। প্যান মানে হচ্ছে টোটালি পার্সোনাল, একেবারে টোটালি পার্সোনাল, এটার মধ্যে কারো কোনো শেয়ার নাই। এইখানে একটা পিসি দেখানো হয়েছে, পিসি, প্রিন্টার, সার্ভার, হ্যাঁ, ইন্টারনেটের কানেকশনটা আমরা পরেই দেখি। একটা ওয়াইফাই রাউটার দিয়ে আমার এই যে বাসার পিসি, রাউটার, পিসি, তারপর ট্যাবলেট, ট্যাব, ল্যাপটপ, এগুলা কানেকশন আছে। এটা কিন্তু একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক।
এটা লোকাল এরিয়া নেটওয়ার্ক। একটা রাউটারের আন্ডারে বা একটা ওয়াইফাই রাউটারের আন্ডারে আমার বাসার সমস্ত পিসি, কিংবা পাশের বাসার একজন বললো যে পাশের বাসায় কেউ যদি কানেকশনে থাকে, সেটাও কিন্তু লোকাল এরিয়া নেটওয়ার্ক হবে। সাধারণত 1 কিলোমিটার পর্যন্ত এরকমই হয়। আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক কিন্তু, যেমন আমাদের কলেজ এটা লোকাল এরিয়া নেটওয়ার্ক আছে, নাম হচ্ছে এআরসি, আব্দুর রউফ কলেজ। এরকম প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে কিন্তু লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করার পরেই কিন্তু ওরা ইন্টারনেটে যায়। লোকাল এরিয়া নেটওয়ার্ক ছাড়া কিন্তু তুমি ইন্টারনেটে যেতে পারো না। গেলে আবার সেটা আবার পার্সোনাল হয়ে যাবে, যেমন পার্সোনাল মোবাইল দিয়ে তুমি ডাটা ইউজ করতে পারো, সেটা আবার অন্য হিসাব। কিন্তু লোকাল এরিয়া নেটওয়ার্কটা সাধারণত একটা শিক্ষা প্রতিষ্ঠান, পাশাপাশি বাসা, হ্যাঁ, এরকম ক্ষেত্রে তৈরি করা হয়। লোকাল এরিয়াতে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। কিছু লোকাল মিলে, কিছু বা কয়েকটা লোকাল এরিয়া নেটওয়ার্ক মিলে একটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক তৈরি হবে। আর দিস ইজ ওয়ান কাইন্ড অফ শহর ভিত্তিক নেটওয়ার্ক। সিটির মধ্যে, মনে করো ঢাকা সিটির মধ্যে যত কম্পিউটার বা যত পিসি কানেক্ট আছে, টোটাল ঢাকা সিটির কানেকশনটা বা নেটওয়ার্কটাকে বলা হবে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আবার চিটাগং শহর কিংবা অন্যান্য শহরে শহর ভিত্তিক যে নেটওয়ার্কগুলো, সেগুলোকে বলা হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এখানে আমরা ছোট ছোট দুইটা লোকাল এরিয়া নেটওয়ার্ক দেখানোর চেষ্টা করেছি। দেখো, তিনটা। এই একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, আবার এই একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, এই একটা এরিয়া নেটওয়ার্ক। এই লোকাল এরিয়া মিলে আমরা টোটালটা একটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ধরেছি। যেমন মনে করো ডিশ কেবলের যে যারা ব্যবসা করে, ডিশ এন্টিনার লাইন যারা ব্যবসা করে, দেখবা যে একটা মহল্লা এনে সার্ভার থেকে বা মাইক্রোওয়েভ থেকে ডাটা রিসিভ করে ওরা কিন্তু পুরো ঢাকা সিটিটাকে তারা কন্ট্রোল করতেছে। কিংবা এমন হইতে পারে পুরো চিটাগং শহরটাকে কন্ট্রোল করতেছে, কিংবা খুলনা পুরো শহরটাকে কন্ট্রোল করতেছে। ওরা ওই নেটওয়ার্কটা তৈরি করে নেয় হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এটা সাধারণত 50 থেকে 100 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ হতে পারে। যদিও বইয়ে বলা হয় 50 কিলোমিটার। এই ডিস্টেন্স গুলো নিয়ে না অনেকের অনেক রকমই আছে, প্রশ্ন আছে। তো আমরা যেটা সচরাচর বেশি বহুল ব্যবহৃত, সবাই যেটা জানে সেটাই আমরা বলবো আর কি। কারণ যখন এই বই পুস্তকগুলো লেখা হয়েছিল প্রথম দিকে, তখন কিন্তু ক্যাট 6 কেবল কিংবা ফাইবার অপটিক কেবল এত হাই কোয়ালিফাইড ছিল না এখন যেরকম পাওয়া যায় বাজারে। বিশেষ করে এই যে ক্যাট 5 কেবল আপডেট হয়ে ক্যাট 6 হয়ে গেল। তারপরে আবার ওই তারের আবার দুটো কোয়ালিটি আছে, একটা তার ছাড়া ছিলা, একটা আছিলা, মানে একটা শিল্ডেড একটা আনশিল্ডেড। এদের আবার স্পিডে বিশাল তারতম্য রয়েছে। এই যে লোকাল এরিয়া নেটওয়ার্কে আমরা কত কিলোমিটার বললাম স্যার? 10 মিটারের বেশি স্যার। 10 মিটারের বেশি। কত কিলোমিটার? 1 কিলোমিটার স্যার। 1 কিলোমিটার। গুড। লোকাল এরিয়া নেটওয়ার্কে বলছি আমরা 1 কিলোমিটার বই পুস্তকে, কিন্তু 10⁻² একটা ক্যাবেল আছে ক্যাট 6 এর লেটেস্ট ক্যাবেল। এই ক্যাবেল দিয়ে লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করলে 185 কিলোমিটার পর্যন্ত চলে যায়। 185 কিলোমিটার। ক্যান ইউ ইমাজিন ইট? মানে ম্যানের চাইতে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কে আমরা যেখানে বলতেছি যে 50 থেকে 100 কিলোমিটার হাইস্ট, স্ট্যান্ডার্ড 50 কিলোমিটার, সেইখানে লোকাল এরিয়া নেটওয়ার্কে 185 কিলোমিটার চলে যাচ্ছে, শুধুমাত্র তারের কারণে, কেবল ভালো হওয়ার কারণে। যাই হোক, এগুলোর মধ্যে অনেক কনফিউশন আছে, অনেক কিছু আছে। এই তোমার এই যে নেটওয়ার্কিং ডিভাইসের বিষয় রয়েছে, তারপরে তোমার নেটওয়ার্কিং কেবলের বিষয় রয়েছে, স্পিডের বিষয় রয়েছে, অনেক ফ্যাক্টর আছে এখানে। আমরা আপাতত জেনে রাখবো যে 50 কিলোমিটারের মধ্যে হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক তৈরি হবে, এবং বেশ কিছু লোকাল এরিয়া। হ্যালো স্যার, বইতে যেটা আছে আমরা তো ওইটাই ব্যবহার করব নাকি? হ্যাঁ, ওইটাই আমরা লিখবো, ওইটাই লিখবো, যাতে আমাদের মার্কের কোনো হেরফের না হয়। পরবর্তীতে যদি তোমরা কেউ কম্পিউটার সায়েন্স পড়ো, তখন নেটওয়ার্কিং সাইট পড়লো, তখন সেখানে তুমি আরো ডিটেলস আলোচনা করবা কিংবা আরো বেশি করে পড়বা। ওকে, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক তৈরি হবে বেশ কিছু লোকাল এরিয়া নেটওয়ার্ক মিলে। এরপরে আমরা চলে যাব ওয়াইড এরিয়া নেটওয়ার্কে। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান মিনস ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এখন এই ওয়াইড এরিয়া নেটওয়ার্ক
ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা একটু ভালো করে খেয়াল করো, বেশ কিছু মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক থাকবে, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক থাকবে, এরকম বেশ কিছু নেটওয়ার্ক মিলে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তৈরি করা হয়। অনেকের ধারণা সারা পৃথিবীতে যত নেটওয়ার্ক আছে পুরো নেটওয়ার্কটাকে একটা ওয়ান কনসিডার করা হয়। আবার কারো কারো ধারণা শুধু পৃথিবীতেই না, মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে টোটালটা মিলে একটা ওয়ান তৈরি হবে। যদিও স্যার জিনিসটা বুঝি নেই স্যার, আরেকবার বললে ভালো হতো। বুঝি নাই স্যার, বুঝি নাই। বিষয়টা হচ্ছে অনেকেই ধারণা করতেছে পৃথিবীতে যত কম্পিউটার আছে, মনে করো পৃথিবীতে কম্পিউটার আছে মনে করো 100 কোটি সাপোজ, এই 100 কোটি কম্পিউটার যখন নেটওয়ার্কের আন্ডারে আসবে তখন একটা ওয়ান হবে, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হবে। বুঝতে পারছি এই পর্যন্ত? জি স্যার। জি স্যার। আবার অনেকে বলতেছে যে না, এই 100 কোটি কম্পিউটার কানেক্ট হইলেই ওয়ান হবে না, কারণ এই পৃথিবীর বাইরেও তো কিছু ডিভাইস আছে। কিছুদিন আগে আমরা পড়েছিলাম মাইক্রোওয়েভ, সেটা কি নেটওয়ার্কের আন্ডারে না? জি স্যার, অবশ্যই। জি স্যার। ওটা যদি না থাকতো তাহলে কি আমরা কম্পিউটারে সিগন্যাল পাইতাম, টিভিতে সিগন্যাল পাইতাম, না স্যার। আবহাওয়ার পূর্বাভাস না স্যার। পাইতাম? তাহলে না স্যার। ওইটাও একটা ওয়ানের অধীনে থাকবে। এইরকম কিছু কিছু মানুষের কিছু কিছু ওই যারা ওই যে মহাকাশ গবেষণা করে তারা বলতেছে যে পৃথিবীর মতো আরো গ্রহ থাকতে পারে। সায়েন্টিস্টের ধারণা পৃথিবীর মতো আরো এরকম গ্রহ থাকতে পারে, সেইখানেও কিন্তু মানুষ থাকতে পারে। বুঝতে পারতেছি কি জি ধারণা স্যার। করতে? পৃথিবীর মতো আরো পৃথিবী থাকতে পারে, সেখানে যদি পৃথিবী থাকে তাহলে সেইখানেও মানুষ থাকবে, আর সেখানে যদি মানুষ থাকে তাহলে সেইখানে মানুষদের একটা ভাষা থাকতে পারে। এই কারণে নাসা একটা স্যাটেলাইট, একটা না বেশ কিছু স্যাটেলাইট বসানো হয়েছে। এর মধ্যে একটা স্যাটেলাইটের গোপন ইনফরমেশন এইরকম যে পৃথিবীর যত ভাষা আছে, বাংলা, আরবি, হিন্দি, উর্দু, ইংরেজি, ইংরেজির আবার ক্লাসিফিকেশন আছে, ব্রিটিশ ইংলিশ, আমেরিকান ইংলিশ, এরকম যত ভাষা আছে সকল ভাষার সফটওয়্যার দিয়ে ওই স্যাটেলাইটে সেট করে রাখছে। কেন সেট করছে? কারণ তাদের ধারণা যে এই পৃথিবীর মতো অন্য একটা পৃথিবী আছে, সেই পৃথিবীতে মানুষ আছে, সেই পৃথিবীর মানুষও কথা বলে, এবং যদি পৃথিবীর এই ভাষার সাথে কোনো একটা ভাষাও সে বুঝে ম্যাচিং করতে পারে তাহলে সেই পৃথিবীর সাথে আমাদের এই পৃথিবীর একটা কানেকশন তৈরি হবে এবং আমরা একটা কমিউনিকেশন তৈরি করতে পারবো। এই কারণে স্যাটেলাইট মাইক্রোওয়েভে নাসা পৃথিবীর সকল ভাষা সংগ্রহ করে সেই ভাষা সফটওয়্যার তৈরি করে সেখানে সেট করে রাখছে। তাহলে যদি এরকম হয় যে আমরা স্যাটেলাইট পর্যন্ত সীমাবদ্ধ থাকবো, তাহলে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে পুরো পৃথিবীর ইন্টারনেট সংযোগ ব্যবস্থা, কারণ ইন্টারনেটের মাধ্যমে আমরা পুরো পৃথিবীর আর সকল ডিভাইসের সাথে কানেক্ট হতে পারি। তাহলে ওয়ানের ব্যাপ্তি হচ্ছে সারা পৃথিবী ব্যাপী, ওয়ানের ব্যাপ্তি হচ্ছে সারা পৃথিবী ব্যাপী। আমাদের কারো কোনো প্রশ্ন আছে ওয়ান সম্পর্কে? আছে স্যার। বলো। স্যার অন্য বিষয় ছিল একটা স্যার। বলো। স্যার মানে আমি একটা মানে ইউটিউবের একটা ভিডিওতে দেখছি যে সময় স্যার আমাদের স্যার স্যাটেলাইট মানে বিভিন্ন গ্রহের পাশ দিয়ে যায়, তো এক এক গ্রহে এক এক ধরনের মানে সাউন্ড হয়, মানে আওয়াজটা একটা মানে অন্যরকম, এক এক গ্রহে এক একটা, মানে এটার মানে কারণটা কি? আচ্ছা, কারণটা হচ্ছে আমরা অত উপরে না যাই, একটু মাটিতেই থাকি। মনে করো একটা গাড়ি চলতেছে, গাড়ি যাচ্ছে, গাড়ির সাউন্ডটা সেম, বাট তুমি যদি গাড়িতে থাকো একটু খেয়াল করবা, যখন সে খোলা জায়গা দিয়ে যায় একরকম সাউন্ড, যখন বেশি বাতাস বয় তখন একরকম সাউন্ড, যখন একটা উঁচু বাড়ির সামনে দিয়ে যায় তখন একরকম সাউন্ড, যখন একটা নিচু বাড়ির সামনে দিয়ে যায় তখন একরকম সাউন্ড, যখন টিনের ঘরের সামনে দিয়ে যায় তখন একরকম সাউন্ড। মানে এর সাইডের ফ্যাক্টর গুলো না আসলে সাউন্ডের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, মনে করো তুমি খোলা জায়গায় একটা গলা ছাইরা গান গাইতে ইচ্ছা করতেছে, যেরকম একটা সাউন্ড তুমি পাবা সেই সাউন্ডটা কিন্তু ঘরের ভিতরে তুমি পাবা না, কারণ ঘরটার মধ্যে চার দেয়ালে আবদ্ধ।
আমি আরো একটু বলি, তোমরা কিন্তু অনেকেই দুষ্টামি করে এই গোসলখানায় যায় গোসলখানায় গান গাও, সেটা কিন্তু দোষের কিছু না, আমিও গাই। ওই গোসলখানার ভিতরে কিন্তু আরো গন্ডি গন্ডি ছোট আরো, সেখানে গান গেলে কিন্তু তোমার মনে করো যে আরো কেমন যেন শোনা যায়। তো আরে সুন্দর লাগে, গানটা শুনতে সুন্দর লাগে। আচ্ছা, সাউন্ড আসলে ডিপেন্ড করে তোমার পারিপার্শ্বিক পরিস্থিতির উপর, চারপাশের পরিবেশের উপরে। এই কারণে গ্রহ পৃথিবীর স্যাটেলাইট যে গ্রহের সামনে দিয়ে যায়, সেই গ্রহের যে এনভায়রনমেন্ট, সেই গ্রহের যে স্ট্রাকচার, সেই অনুপাতে কিন্তু সাউন্ডটা চেঞ্জ হয়। আসলে কিন্তু স্যাটেলাইটের সাউন্ড চেঞ্জ হচ্ছে না, জি স্যার, বুঝছি। হচ্ছে পারিপার্শ্বিক অবস্থার কারণে। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমার প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলো জাওয়াদ, আমি তোমার প্রশ্নের জন্য ওয়েট করতেছি, বলো। স্যার স্যার প্যানটা হলো স্যার বাসার ক্ষেত্রে ব্যবহৃত হয়। একেবারেই পার্সোনাল, হ্যাঁ, শুধু বাসায় না। তুমি মনে করো ওই যে বললাম হুন্ডা চালাচ্ছ, তোমার মনে করো হুন্ডা চালাচ্ছ, ওটা কিন্তু বাসা বাড়িতে না, নিশ্চয়ই বাসা বাড়িতে হুন্ডা চালায় না বড়রা, বাইরে চালায়, রাস্তায় চালায়। তখনও কিন্তু তুমি পার্সোনালি নেটওয়ার্ক তৈরি করতে পারো। আর তখন পার্সোনালি নেটওয়ার্ক তৈরি করার জন্য আমি কি এক্সাম্পল দিয়েছিলাম বলো তো জাওয়াদ, মনে আছে? স্যার মনে পড়তেছে না স্যার। ওই যে বলছিলাম যে তোমার মোবাইলে ফোন আসতে পারে, এই কারণে তুমি একটা ব্লুটুথ ইয়ারফোন কানে লাগায় রাখবা, ফোন আসলে অটোমেটিক রিসিভ হবে এবং তুমি কথা বলতে পারবা। এই যে তোমার মোবাইল থেকে যে ব্লুটুথের ইয়ারফোন, তার ছাড়া যে কমিউনিকেশন করলা, এটাই নেটওয়ার্ক। আবার এমন হইতে পারে তোমার মোবাইলটা তুমি পকেটে রাখছো আর হেডফোন তুমি কানেক্ট দিয়ে গান বাজাইতেছো, রাস্তা দিয়ে হাঁটতেছো, হাঁটো না অনেক সময়? স্যার অনেকেই হাঁটে। আমার বলো। স্যার আমার তো পার্সোনাল মোবাইল নাই, তো তাছাড়া হেডফোনও ব্যবহার করে না, এই জন্য আমি এই ব্যাপারে জানা নেই। আচ্ছা বুঝতে পারছি, তুমি একটা গুড বয়, এই কারণে তোমার আম্মু তোমাকে তোমাকে ফোন দেয় নাই। ফোন না ব্যবহার করাই ভালো, ফোন ব্যবহার করা ভালো না। যারা ফোন আমি ব্যবহার তো করে, ল্যাপটপ ইউজ করতেছি। হ্যাঁ কোনো সমস্যা নেই। ফোন ব্যবহার না করলে ক্লাস কিভাবে করব স্যার? আচ্ছা ওই ল্যাপটপে করতেছে, ল্যাপটপে করবা। আচ্ছা যা বলতেছিলাম সেটা হচ্ছে যে তুমি তোমার হেডফোনটা মোবাইলে কানেক্ট করে গান শুনতেছো, হেডফোনটা কি খোলা যায় মোবাইল থেকে বলো তো? স্যার খোলা যায় স্যার, লাগানো যায়? লাগানো যায় স্যার। গুড, এই তো বুঝতে পারছো, তুমি তো মোবাইল সম্পর্কে জানো। এই তাহলে এই যে হেডফোনটা তুমি মোবাইলে কানেক্ট করলা, এটা কিন্তু একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আবার খুলে ফেললা, তুমি পার্সোনাল নেটওয়ার্কটা ডিস্ট্রয় করে ফেললা, মানে খুলে ফেললা, বন্ধ করে ফেললা। মানে কানেক্টটা ডিসকানেক্ট। কানেক্ট ডিসকানেক্ট একদম স্বল্প পরিসরে, 10 মিটারের মধ্যে এবং ব্যক্তিগত কাজে। আচ্ছা লোকাল এরিয়াতে সাধারণত অফিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়। হ্যাঁ লোকালের অফিসে হতে পারে, বাসা বাড়িতে হতে পারে। ওই যে বাসা বাড়িতে বললাম একটা ওয়াইফাই এর আন্ডারে তুমি আরো বেশ কিছু ইয়ে করলা, ডিভাইস কানেক্ট করলা। আর মেট্রোপলিটন মানে শহর ভিত্তিক, যেমন যেখানে যেখানে ফ্রি ওয়াইফাই দেওয়া হয়, ফ্রি ওয়াইফাই স্পট থাকে, ওগুলাকে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলে। হ্যাঁ মেট্রোপলিটনটা শহর ভিত্তিক হবে, একটা শহরের আর মধ্যে যে নেটওয়ার্ক তৈরি দেশ হবে। ভিত্তিক। কোনটা ওয়াইড এরিয়া? ওয়াইড দেশ ভিত্তিক হবে। না না, ওয়াইড এরিয়া দেশ ভিত্তিক আমরা বলবো না। আমি কিন্তু এক্সাম্পলে বলেছিলাম ওয়াইড এরিয়া দেশ ভিত্তিক বলবো না, আমরা সরাসরি পৃথিবী ভিত্তিক বলবো। সারা পৃথিবীর পুরো নেটওয়ার্কটা মিলায় একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তৈরি হবে। আর কার কোনো প্রশ্ন আছে? কার কোনো প্রশ্ন না থাকলে কিন্তু আমি না, প্রশ্ন স্যার। করবো, আমি প্রশ্ন করবো কিন্তু। আমি একটু ওভারভিউ করে আসি। এটা হচ্ছে ওপেন ফোরাম। স্যার জি জি বলো। ইনফরমেশন রিসোর্সটা একবার যদি বলতেন স্যার। ইনফরমেশন রিসোর্স হচ্ছে এরকম বিষয়, একটা অফিসে মনে করো 5টা পিসি আছে, 5টা পিসির মধ্যে বসের পিসিতে কিছু ইনফরমেশন রাখা আছে। বস বেরিয়ে যাওয়ার সময় বললো যে আমার এই যে শেয়ারে দেওয়া আছে কিছু ডাটা কালেকশন করো, ওটা দেখা সবাই দেখো, এটা বাকি 4জন এটা কাজ করো, ওটা নিয়ে ওই অনুসারে কাজ করো। বসের পিসি কিন্তু বন্ধ করা, বস শুধু শেয়ার করে দিয়ে গেছে কিছু ইনফরমেশন, কিছু ডাটা। বাকি 4জন কিন্তু বসের অ্যাবসেন্সেও বসের কম্পিউটার থেকে ডাটাগুলো নিতে পারবে, দেখতে পারবে, পড়তে পারবে। এই যে একটা ইনফরমেশন একটা পিসিতে আছে, বাকি 4জন এট এ টাইম ওটা নিয়ে কাজ করতেছে, এটি হচ্ছে ইনফরমেশন রিসোর্স শেয়ার।
বুঝতে পারছি। একটা পিসিতে ইনফরমেশন থাকবে, বাকিরা সবাই এটা নিয়ে কাজ করতে পারবে। এটা আমি এখন যে প্রশ্নগুলো করবো এটা তো সবার জন্য ওপেন, সবাই অ্যান্সার করতে পারবে একসাথে, একজন করতে হবে এমন কোনো কথা নাই। আমি সবারটাই কিন্তু শুনবো, এবং তোমরা জেনে জেনে আশ্চর্য হবা যে এই যে গুগল মিটে কিন্তু সাইডে কিন্তু বোঝা যায় কে কে কথা বলতেছে, নামের উপরে কিন্তু ইয়া চলে আসে, ওখানে ব্লিঙ্ক হইতে থাকে যে উমুকে কথা বলতেছে। ওকে, আমরা তাহলে শুরু করি প্রশ্ন। প্রথম প্রশ্ন, কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য কয়টা? তিনটা স্যার। কি কি বলো? তিনটা। কি কি? ইনফরমেশন রিসোর্স নেটওয়ার্ক শেয়ার, সফটওয়্যার রিসোর্স শেয়ার, হার্ডওয়্যার রিসোর্স শেয়ার। একজন বললো শুধু, বাকিরা কি করছে? আবার স্যার ইনফরমেশন রিসোর্স শেয়ার, সফটওয়্যার রিসোর্স শেয়ার, সফটওয়্যার রিসোর্স শেয়ার, হার্ডওয়্যার রিসোর্স শেয়ার। ইনফরমেশন রিসোর্স শেয়ার, সফটওয়্যার রিসোর্স শেয়ার, হার্ডওয়্যার। সবাইকে ট্রাই করতে হবে, সবাই বলবো, কোনো সমস্যা নাই। আমার ফ্রেন্ড বলছে তাতে কি হয়েছে, আমারও তো বলতে হবে। ওকে, নেটওয়ার্ক কয় ধরনের বলো? স্যার তিন ধরনের। চার ধরনের স্যার। চার ধরনের স্যার। এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন, প্যান, ল্যান, ম্যান, ওয়্যান। প্যান, ল্যান, ম্যান, পাঁচ ধরনের। কয় ধরনের? পাঁচ ধরনের স্যার। পাঁচ ধরনের কি কি বলো তো? স্যার পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ওয়াসিফুর রহমান স্যার বই দেখছে স্যার, বই দেখছে। আপনি কি ক্লাস করছেন এতক্ষণ? জি স্যার। এতক্ষণ ক্লাস করার পরে তুমি এই কথা বলো কেমনে? ক্যাম্পাসের নেটওয়ার্ক কি আছে আমার এখানে? স্যার বইয়ের দাও তো স্যার বলছে ভাই 5টা বই আছে, কিন্তু 4টা স্যার বলছে 4টাই পড়বে, বইয়ে দেওয়া আছে 5টা। তোমার যে বইটা সেটা আপডেট বই, 5টা আছে, কিন্তু তুমি 5টা দিলা, টিচার জানে না, মনে করো আমি জানি না 5টা, আমি তোমাকে ডাইরেক্ট কেটে দিলাম, 4 মার্কসের মধ্যে যা ডাবল জিরো দিলাম, তুমি কিন্তু জানবাও না যে তুমি কেন আইসিডিতে ফেল করছো। কারণ বোর্ডে চ্যালেঞ্জ করলে, যাই হোক সেগুলো বলতে যাচ্ছি না, তোমার কিন্তু খাতা দেখাবে না, কখনোই খাতা দেখাবে না তোমার। যাই হোক আমরা রিস্ক নিব না। ওকে, ভালো। পার্সোনাল নেটওয়ার্ক কত কত মিটারের মধ্যে হয়? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক 10 মিটার স্যার। 10 মিটারের মধ্যে হবে। লোকাল এরিয়া নেটওয়ার্ক 10 কত মিটার মিটারের মধ্যে হবে? লোকাল এরিয়া 10 মিটারের বেশি স্যার। স্যার 10 মিটার বেশি 1 কিলোমিটার। 1 কিলোমিটার, গুড। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক কত কিলোমিটার? 100 কিলোমিটার। 50 থেকে 100 স্যার। 50 থেকে 100। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক কত কিলোমিটার? স্যার এটা দেশ ভিত্তিক, পুরো পৃথিবী ভিত্তিক, সরি স্যার। গুড, পুরো পৃথিবী ভিত্তিক। এই হচ্ছে আমাদের আসলে নেটওয়ার্ক সিস্টেম। এইখানেই আমরা সমস্ত ক্লাসিফিকেশন করতে পারি। তো আজকে আমরা নেটওয়ার্ক সম্পর্কে টোটাল